হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এমডিসি সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন 2025-26 নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য জাস্ট ফর 199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো তোমাদের এই বছর ফার্স্ট সেমিস্টারে এমডিসি সোসিওলজি হিসাবে যেটা রয়েছে সেটা কিন্তু ইন্ট্রোডাক্টিং সোসিওলজি। এখানে তোমরা 10 নম্বরের কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে প্রথমত আলোচনা করে নিই। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনার পরিধি ব্যাখ্যা করো। নেক্সট, সমাজতত্ত্বের বিষয়বস্তু ও প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, সাংস্কৃতিক সর্বজনীনতার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, বিজ্ঞান হিসাবে সমাজতত্ত্বের মর্যাদা ব্যাখ্যা করো। নেক্সট, সামাজিকীকরণের মাধ্যমগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান? সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ও বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলছে, বিবর্তনের ধারা অনুযায়ী শিকার ও খাদ্য সংগ্রহকারী সমাজ থেকে শুরু করে কৃষিভিত্তিক সমাজ পর্যন্ত বিভিন্ন ধরনের সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে শিল্পোত্তর সমাজ কি? শিল্প সমাজ ও শিল্পোত্তর সমাজের মধ্যে তুলনামূলক আলোচনা করো। নেক্সট রয়েছে সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি, বিশ্বাস, মূল্যবোধ, ভাষা ও নীতিবোধ বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট রয়েছে সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম ও ভূমিকা আলোচনা করো। নেক্সট রয়েছে আমলাতন্ত্র বলতে কি বোঝো? আধুনিক সমাজ ব্যবস্থায় আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে নির্দেশক গোষ্ঠী বলতে কি বোঝো? একজন ব্যক্তির জীবনে এর প্রভাব আলোচনা করো। নেক্সট রয়েছে ব্যক্তিক এবং সমষ্টিক সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও। ঠিক আছে, তো এই কটা তোমাদের পড়লে হয়ে যাবে 10 নম্বরের জন্য। এবার 12 নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্ন, সরি 12 বলছি, 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন, পুনঃ সামাজিকীকরণ প্রক্রিয়ার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সমাজতত্ত্ব কি বিজ্ঞান? প্রাথমিক গোষ্ঠীর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, সামাজিকীকরণের প্রধান প্রকারভেদগুলি বা প্রকারগুলি আলোচনা করো। নেক্সট, প্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? নেক্সট, সংস্কৃতির উপাদানগুলি কি কি? নেক্সট রয়েছে সামাজিকীকরণের মাধ্যম হিসেবে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। নেক্সট বলছে প্রাথমিক গোষ্ঠীর মূল বৈশিষ্ট্যগুলি কি কি? নেক্সট, সংস্কৃতি ও সমাজের মধ্যে সম্পর্ক বর্ণনা করো। এটা বর্ণনা হবে। নেক্সট বলছে সমাজে পুনঃ সামাজিকীকরণের ভূমিকা বর্ণনা করো। নেক্সট, সমাজে প্রাথমিক গোষ্ঠীর মূল কাজগুলি ব্যাখ্যা করো। নেক্সট, সমাজতত্ত্ব ও ইতিহাসের প্রধান পার্থক্যগুলি কি কি? নেক্সট রয়েছে সমাজতত্ত্ব ও অর্থনীতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে সমাজতত্ত্ব ও অর্থনীতির সম্পর্ক আলোচনা করো। নেক্সট, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, প্রাপ্তবয়স্ক সামাজিকীকরণ কাকে বলে? নেক্সট, সমিতির বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট রয়েছে সংস্কৃতির একটি উপাদান হিসেবে মূল্যবোধের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, অন্তঃগোষ্ঠী ও বহির্গোষ্ঠী বলতে কি বোঝো? নেক্সট, সাংস্কৃতিক বৈচিত্র্য বলতে কি বোঝায়? বিশ্ব সংস্কৃতির ধারণাটি ব্যাখ্যা করো। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের সাজেশনস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।